হ্যাঁ, সকালে উঠে আমি আর তোমায় দেখতে পাইনি। একটু অবাক হয়েছিলাম। সেই সেই হাতিটা কি এখনো তোমার কাছে? হ্যাঁ, হ্যাঁ, সেই হাতি এখনো আমার কাছে। কিন্তু বিশ্বাস করো ভূপেশদা, আমি ভাবিনি তোমার জীবনের এই আশীর্বাদ আমার জীবনে এত বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। জানলে এ কাজ আমি করতাম না, এ কাজ আমি করতাম না ভূপেশদা। আমি হাঁ করে চেয়ে রইলাম ওর দিকে। ভূতনাথ বলতে লাগলো, হাতিটাকে নিয়ে বাড়িতে চলে এলাম। ভালোই চলতে লাগলো জীবন, কিন্তু মনের মধ্যে চুরি করার একটা অপরাধ বোধ যেন কাঁটা হয়ে বিঁধতে লাগলো। তখন যখনই হাতিটার দিকে চোখ পড়তো, তখনই যেন বুকের ভেতর কেমন খালি হয়ে উঠতো। মনের মধ্যে কে যেন বারবার বলতো, এ কাজ তুই ঠিক করিসনি, এ কাজ তুই ঠিক করিসনি। শেষে যাতে হাতিটাকে চোখে দেখতে না হয়, তার জন্য ওটাকে আলমারিতে তুলে রাখলাম। কিন্তু সে আমায় রেহাই দিল না। কিছুদিনের মধ্যেই আমার ফুটফুটে ছেলেটা 7 দিনের জন্ডিসে হঠাৎ মারা গেল। তার কিছুদিন বাদে বউ আমায় ছেড়ে চলে গেল। আমার আমার সাজানো সংসার ছারখার হয়ে গেল। তারপর তারপর আমি পড়লাম এক কঠিন অসুখে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে লাগলো। বহুবার মনে হয়েছে হাতিটা গিয়ে ফিরিয়ে দিই তোমায়, কিন্তু কিন্তু সে সুযোগ আমার ছিল না। তারপর তারপর একদিন সব শেষ হয়ে গেল। ভাবলাম এবার বুঝি আমার মুক্তি, কিন্তু না, না, আমার মুক্তি নেই। এর থেকে আমার মুক্তি নেই। আমাকে আমাকে বাঁচাও ভূপেশদা, তুমি আমাকে মুক্তি দাও। আমি তো কিছুই বুঝতে পারলাম না। উৎসুক মুখে জিজ্ঞেস করলাম, সব সব শেষ হয়ে গেল মানে? লোকটি এবার আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল, মৃত্যুর বড় ঘাটের হাতি আমায় তাড়িয়ে বেড়াচ্ছে, আমায় মুক্তি পেতে দিচ্ছে না। আমায় মুক্তি দাও ভূপেশদা, আমায় মুক্তি দাও। বলেই আমার হাত দুটো চেপে ধরল। অনুভব করলাম ওর হাত দুটো কনকনে ঠান্ডা, যেন যেন কোনো হিমশীতল অগ্নিস্রোত আমার হাত থেকে সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। আমার চেতনা চলে যেতে লাগলো। আবছা আবছা ভূতনাথের মুখটা দেখতে পেলাম আর শুনতে পেলাম ভূতনাথ আমায় বলছে, বাস্তবে মন্ডল পাড়া হাতিটা মায়ের কাছে রাখা আছে। জ্ঞান ফিরল এক ব্যক্তির কলরবে। তখন সকালের আলো ফুটেছে। প্রথমটায় বুঝতে পারলাম না এখানে কি করছি। তারপর আস্তে আস্তে মনে পড়ল আগের রাতের সব কথা। গা হাত পায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠল। ওখান থেকে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে কিছু পেটে দিয়েই বেরিয়ে পড়লাম 5 থুপির উদ্দেশ্যে। মণ্ডলপাড়ায় ভূতনাথ শিকদারের বাড়ি খুঁজে পেতে কষ্ট হলো না। বাড়ি গিয়ে দেখা হলো ভূতনাথের মায়ের সাথে। মা বললেন, আমার ভোলা মরার আগে এটা আমায় দিয়ে যায় আর বলে পারলে ফিরিয়ে দিও মা।